একটু মাথা খাটিয়ে কাজ করলে কিন্তু অনেক সুন্দর ডিজাইন তৈরি করা যায়। আমি এই ডিজাইনটি কিভাবে করেছি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকের ভিডিওটি দুপুরের পর থেকে স্টার্ট করেছি, আর আমি কিছু বেডশিট অর্ডার করেছিলাম, তো সেগুলোই আসছে। তো এখানে হয়েছে কি, 4টা বেডশিট টোটাল অর্ডার করেছিলাম। এর মধ্যে 3টা আমি যেটা সিলেক্ট করে দিয়েছিলাম সেটি দিয়েছে, আর একটা তাদের মন মতো দিয়ে দিয়েছে। তো 3টা আমি বেডের জন্য ইউজ করব, আর একটা হচ্ছে আমি অন্য কাজে লাগাবো। আর যে কাজটা করব সেটা অবশ্যই পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই বেডশিটগুলো খুবই রিজনেবল প্রাইসে। তো আমার ঘরে যেহেতু বাচ্চারা আছে, এর জন্য রেগুলার ইউজের জন্য আমি বেডশিটগুলো নিয়ে নিয়েছি। এগুলো ধুতেও সুবিধা, আর চেঞ্জ করে বারবার ব্যবহার করা যাবে। কারণ বাচ্চাদের ঘরে কিন্তু খুব ঘন ঘন বিছানার চাদর চেঞ্জ করতে হয়, তা না হলে কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো এটাই লাস্ট ওয়ান ছিল, আর এটা দিয়ে আমি যে ডিজাইনটা প্ল্যান করেছি সেটা করব। তো এখন এখান থেকে একটা চাদর বিছিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এই চাদরটা আমি বিছিয়ে নিয়েছি। কেমন হয়েছে আপুরা জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন, আর এই ধরনের ভিডিও আপনি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো এখানে হচ্ছে সন্ধেবেলা আপনাদের ভাই একটা পিৎজা তৈরি করবে, এই জন্য আমি সব কিছু রেডি করে দিচ্ছি। উনি জাস্ট পিৎজাটা রেডি করবে। বাইরে বৃষ্টি ওয়েদার, আর এরকম বৃষ্টি ওয়েদারের মধ্যে কিন্তু গরম গরম পিৎজা খেতে অনেক ভালো লাগে, তাই না? আর আজকে মশলা পিৎজা বানাবো। আর এখানে আমি যেটা করছি, এখানে ফয়েল দিয়ে যেই পিৎজার ট্রেটা আছে সেটাকে আমি পুরো র্যাপ করে নিচ্ছি। র্যাপ করে নিলে হয় কি, সহজেই ট্রেটা নষ্ট হয়ে যায় না, আর কাটার সময় স্ক্র্যাচও পড়ে না। এজন্য আমি এভাবে করে র্যাপ করে নিচ্ছি। আর আজকে শাশুড়ি আম্মা এসেছেন, তো সবাই মিলে একসাথে নাস্তাটা করব। আর এরকম ওয়েদারে গরম গরম খাবার যেরকম ভালো লাগে, সবাই মিলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো এই তো আমার এটা র্যাপ করা হয়ে গেছে। তো এক্সট্রা যে অংশটুকু আছে ওগুলো আমি কেটে একদম পুরোপুরিভাবে র্যাপ করে নিয়েছি। তো এখানে এই যে সব ইনগ্রিডিয়েন্টস রেডি করে দিয়েছি। উনি এখন জাস্ট সেট করে এটাকে তৈরি করে নিচ্ছে। পিৎজা আসলে কিন্তু অনেকভাবে তৈরি করা যায়, যে যার মতো করে খেতে পারে। তো আজকে আমাদের ঘরে যা আছে সেগুলো দিয়েই তৈরি করছি। আর এখানে যেহেতু মশলা পিৎজা তৈরি করব, সেজন্য আমি চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে এরপর হচ্ছে রান্না করে নিয়েছি। আর সেই সাথে ক্যাপসিকাম, পেঁয়াজ আর হচ্ছে চিজ, আর নর্মালি যে অরিগেনো, তারপর অলিভ অয়েল, এই টাইপের যেগুলো থাকে ওগুলো দিয়ে দিব। এখানে চাইলে আরও অনেক কিছু অ্যাড করা যেতে পারে, যেমন টমেটো, তারপর ব্ল্যাক অলিভ, এরপর হচ্ছে সসেজ, এরপর মাশরুম। যে যেভাবে খেতে পছন্দ করে ওইভাবেই কিন্তু খেতে পারে, ভালো লাগে। তো এই তো চিকেনটাকে পুরো স্প্রেড করে নিয়ে এখন এর মধ্যে বাকি টপিংগুলো দিয়ে দেবে। তবে এর আগে একটু চিজ দিয়ে দিচ্ছে। চিজটা হয় কি, মেল্ট হলে 2 লেয়ারে যদি মেল্ট হয় তাহলে কিন্তু পিৎজাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে হালকা একটু চিজ দিয়ে এরপর হচ্ছে ক্যাপসিকাম, এরপর হচ্ছে অনিয়ন, এরপর এট লাস্ট অরিগানো দিয়ে বেক করে নেবে। পিৎজা বানানো কিন্তু খুবই ইজি, যদি হাতে গোনা কয়েকটা উপকরণ ঘরের মধ্যে থাকে। এই তো এটা বেক করার জন্য একদম রেডি। তো এটা এখন বেক করার জন্য দিয়ে দিচ্ছে। আর আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি নতুন ডিজাইনটা কীভাবে করেছি। সত্যি বলতে কি, একটু মাথা খাটিয়ে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু অনেক ধরনের ডিজাইন আমরা করতে পারি। তো আমি এখানে যেটা করেছি, ড্রেসের একদম নিচের যে প্যানেলে আমি কুচিটা অ্যাড করেছি সেটা কিন্তু আমি জয়েন করে নিয়েছি। তো জয়েন করার পর কিন্তু স্বাভাবিকভাবে এটার উপর একটা চাপ সেলাই দিলে কুচিটা সেট হয়ে থাকে। তো আমি কি করছি, সেই চাপ সেলাইয়ের দিচ্ছি ঠিকই, কিন্তু ওটা আমি সোজা সেলাই না দিয়ে এরকম ডিজাইন করে সেলাইটা দিচ্ছি। এতে করে কিন্তু এটা সৌন্দর্য দ্বিগুণ হয়ে গেছে, মানে আমার কাছে অনেক ভালো লাগছে। কারণ এই ধরনের চাপ সেলাইয়ের মধ্যে এই ধরনের ডিজাইন, একদিকে তো চাপ সেলাইয়ের কাজ হলো, আর একদিকে কিন্তু এটার যে ডিজাইনটা আছে এটার সৌন্দর্য বাড়ালো। আর এই জিনিসটা সম্ভব হয়েছে আমার মেশিনের ফাংশনের জন্য, কারণ নর্মাল মেশিন এরকম করা যায় কিনা আমি জানি না। তবে মেশিনের ফাংশন থাকাতে কিন্তু আমি সিম্পলভাবে এই ডিজাইনটা করতে পেরেছি। তো এই যে দেখুন, একটু কাছ থেকে দেখাচ্ছি ডিজাইনটা কেমন হয়েছে। খুব ভালো লাগছে, তাই না? এখন আমি দেখিয়ে দিচ্ছি মেশিনের কোন ফাংশনটা দিয়ে আমি এটা করেছি। এই যে সিঙ্গারের যে মেশিনটা আছে সেটার মধ্যে কিন্তু এরকম একটা ফাংশন আছে। তো এটা দিয়েই কিন্তু আমি ডিজাইনটা করেছি। এখানে আর অনেক ফাংশন আছে, অনেক ধরনের ডিজাইন করা যায়। তো
তো আমি কিন্তু এটা দিয়েই ডিজাইনটা করেছি। আপনাদের যাদের এই মেশিন আছে তারা কিন্তু এই ধরনের ডিজাইন বিভিন্নভাবে সেট করে ড্রেসের মধ্যে কাজ করতে পারেন। তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে আর ইউনিক হবে। তো এই যে এখানে পিজ্জাটা কিন্তু হয়ে গেছে। দেখুন দেখতে কতটা ইয়াম্মি লাগছে, মাশাআল্লাহ। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কনটেন্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।